নতুবা সব জায়গায় এরকম করা হয়নি। সূরা ইউসুফ এত মিষ্ট সূরা ছিল, সাহাবা একরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এরকম পাওয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ফজরের নামাজের 2 রাকাতে সূরা ইউসুফ পুরোটা পড়তেন। 15 পেজেস, 15 পৃষ্ঠা পুরোটা পড়তেন। তো এত মিষ্ট সূরা। আর এই সূরার বিশেষ অনেকগুলি গুণ আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পুরো ঘটনা থেকে আল্লাহর একত্ববাদের উপর শত ঝড় ঝাপটা আসা সত্ত্বেও দৃঢ়তার সাথে জমে থাকা, সব ধরনের ষড়যন্ত্র হয়ে যাচ্ছে, হ্যাঁ, জীবিত মানুষকে মৃত ঘোষণা দিয়ে তার জানাজাও হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। উনি জমে আছেন, পণ্য হিসাবে বিক্রি করে দেওয়া হচ্ছে, তার পবিত্রতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হচ্ছে, তাকে জেলে নিক্ষেপ করা হচ্ছে। কোন জায়গাতেই তিনি আল্লাহর বান্দা হওয়ার যে পরিচয়, এই পরিচয়টাকে নিজের থেকে আলাদা হইতে দেন। জেলের মধ্যে সুযোগ পেয়েছেন, তা একজন প্রোডাক্টিভ আল্লাহর বান্দা হিসেবে ওই 2 ব্যক্তিকে ঈমানের দাওয়াত দিয়ে দিয়েছে। তুমি এত রব মানবা, এক আল্লাহকে মানো, ওই আল্লাহর হুকুমে এসেছে, তার কাছেই ফেরত যেতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে বিধান আছে তো আল্লাহরই আছে, আর কারো নাই। এই অবিচলতা, নিজের পবিত্রতা সাব্যস্ত হওয়া পর্যন্ত কারোর সাথে কোনো কম্প্রোমাইজেশনে না যাওয়া। আবার যখন ক্রাইসিস চলে আসবে, তখন ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য নিজের যোগ্যতাকে পেশ করা। আমরা প্রয়োজন নাই এমনি নিজেকে ফুটাই, আমি অমুক, আমার ছেলে অমুক, 10 আছে ওটা 100 বলে দেখাই। এটা ঠিক না। বরং ইসলামের সৌন্দর্য হচ্ছে নিজেকে গুটিয়ে রাখার মধ্যে। কে আপনি? নিজের নাম বলে চলে যাচ্ছে, আমি একজন সাধারণ মানুষ। আমিরুল মুমিনিন, কে আমিরুল মুমিনিন? এই এখানেই আছে, আসবে। পরে খোঁজ করে দেখা গেল আমিরুল মুমিনিন ওই লোকই যে লোক মাটির উপরে মাটিকে বিছানা বানিয়ে একটা বালুর স্তূপের উপর মাথা রেখে শুয়েছে। কাজ দিয়ে মানুষের পরিচয়, প্রেফিক্স দিয়ে মানুষের পরিচয় না। প্রেফিক্স দিয়ে কি হবে যোগ্যতা যদি না থাকে? ইউসুফ আলাইহিস সালাম ঠিক যখন ওই মিশরের একজন উপযুক্ত ক্যাপেবল লোকের প্রয়োজন ছিল, উনি নিজেকে মেলে ধরেছেন, ইন্নী হাফিজুন আলিম, আমি সংরক্ষণ করতে পারি এবং এই প্রিজার্ভ করার টেকনিক এবং আইডিয়া এটা আমার জানা আছে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বিভিন্ন উপায়ে খুঁজে বের করলো। এখান থেকে একটা জিনিস, এই সূরা থেকে একটা জিনিস আমাদের শেখার, সেটা হলো পিতা পুত্রের মাঝখানে বন্ডিংস কাকে বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইদের সাথে ইন্ট্রোডাকশন হলো এবং উনি খবর পেলেন যে বাবা অন্ধ হয়ে গেছেন, উনি ওনার জামা খুলে ভাইদেরকে দিয়ে বললেন, যাও আমার বাবার কাছে যাও, ওনার চেহারার মধ্যে আমার জামাটা ফেলো, দেখবা যে আমার জামার ছোঁয়া লাগলে আমার বাবার দৃষ্টিশক্তি ফেরত চলে আসবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের সেখান থেকে রওনা দিয়ে তারা বাসায় এখনো পৌঁছতে পারেননি। তারা এখনো বাবার কাছে সংবাদ পৌঁছাতে পারেননি। এর মধ্যে বাবার ভিতর থেকে আওয়াজ চলে আসছে, এই তোমরা যদি আমাকে পাগল না বলো, বিকারগ্রস্ত না বলো, তাহলে আমি বলতে চাই আমি ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। পিতা পুত্রের মাঝখানে এই বন্ডিংসটা থাকা খুব বেশি জরুরি। মিশরের একজন কবি আছেন, উনি বলেন, ওই বাচ্চা এতিম না যেই বাচ্চার মা কিংবা বাবা অল্প বয়সে মারা গেছে। প্রকৃত এতিম ওই বাচ্চা যেই বাচ্চা অনেক ব্যস্ত বাবা পায়, যে বাচ্চার বাবা আছে বাট হি ইজ টু মাচ বিজি। সন্তানকে দীক্ষা দেওয়ার মতো সময় বাবার নাই। and his mother, she is also too much busy. বাচ্চাকে লালন পালন করার মতো ওই ধৈর্য এবং ওই চেতনা, ওই প্রেরণা ওই মায়ের নাই।
মিশরের ওই কবি আহমদ শৌকি উনি বলেন এই বাচ্চাটা আসলে মারাত্মক পর্যায়ের এতিম। তার বাবা আছে কিন্তু তার বাবার এই অবস্থা, তার মা আছে তার মায়ের এই অবস্থা। সূরা ইউসুফ আমাদেরকে পুত্র বা পুত্র কন্যা বলি, সন্তান বলি, সন্তানের সাথে পিতা মাতার এই বন্ডিংসটা শেখায়। সর্বোপরি সূরা ইউসুফের একটা কমন শিক্ষা, সেটা হলো তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা, যেটা সর্বশেষ দিকে এসে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার পথ, আমি এই পথের দিকে, আল্লাহর দিকে বুঝে শুনে ভেবে চিন্তে মানুষকে ডাকি। আল্লাহ পাক আমাদেরকে আমার প্রোডাক্টিভ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। দাঁড়িয়ে কাতার সোজা করে